বন্ধুরা, তোমরা কি চুলের একটা ক্লিপ দিয়ে কখনো ঘর মুছে দেখেছো কিভাবে খুবই দ্রুত ঘর মোছা যায়? আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা তোমাদের জন্য নতুন কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করবো আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু খুবই উপকারে আসবে। যদি আমার এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবে না। তো বন্ধুরা চলো, আজকে তোমাদের জন্য এমন এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো কিন্তু করলে তোমাদের গৃহিণীদের কাজগুলো কিন্তু ঘন্টার কাজ একেবারে মিনিটেই হয়ে যাবে। তো চলো, আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস হবে এই চাল নিয়ে। দেখো, অনেকেই কিন্তু আছে যারা কিন্তু একটু কম দামি চাল খেয়ে থাকে। সবার তো আর বেশি দামি চাল খাওয়ার কিন্তু সামর্থ্যটা থাকে না। তো অনেকেই আছে যে অনেকটা কম দামি চাল খায়, আর সেই চালগুলো কিন্তু দেখা যায় যে যখন ভাতটা রান্না করা হয় ভাতটা কিন্তু অনেকটাই একটা ভাতের সঙ্গে কিন্তু আরেকটা ভাত লেগে যায়। মানে হচ্ছে দেখবে ভাতটা কিন্তু অনেকটা প্যাটা প্যাটা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব যে টিপসটা করলে কিন্তু তোমাদের ভাতটা দেখবে অনেকটা ঝুরঝুরে ভাত হয়ে যাবে। সেটা যে কোনো কম দামি চালই হোক না কেন, দেখবে তোমাদের ভাতটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। তো কি করবে তোমরা, যখন এরকম ভাতটা রান্না করবে, যখন ভাতটা এরকম বলক উঠে আসবে তখন ভাতের ভিতরে সামান্য পরিমাণে একটুখানি তোমরা তেল দিয়ে দেবে। তো তেল দেওয়ার পরে দেখবে ভাতটা কিন্তু তোমাদের একেবারেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে তোমরা তেল না দিয়ে কিন্তু কিছুটা পরিমাণে লেবুর রস দিলেও কিন্তু দেখবে তোমাদের ভাতটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাবে। সেটা যে কোনো কেনা চালই হোক না কেন, যত কম দামি চালই হোক না কেন, একটা ভাতের সঙ্গে কিন্তু আরেকটা ভাত কখনোই মিশবে না। ভাতটা কিন্তু খুবই ঝরঝরে ভাত হবে। তো এখানে দেখো, এরকম কিন্তু বলক আসার পরে তারপরে কিন্তু তোমাদের তেলটা দিতে হবে। একেবারে প্রথমে কিন্তু তোমরা তেলটা দেবে না। দেখো, ভাতটা দেখেছো তো আমি যেরকম বলক উঠেছে তারপরেই কিন্তু তেলটা দিয়েছি। তারপরে যখন তোমরা এইভাবে রান্না করে নেবে, পরে কিন্তু ভাতটা যদি তোমরা ঝরিয়ে ফেলো দেখবে তোমাদের ভাতটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। তো আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো চলো, তারপরে চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, আমার এবারে টিপস হবে এই নারকেল কোড়া নিয়ে। দেখো, অনেক সময় হয়ে থাকে কি, আমরা যদি একসঙ্গে অনেকটা নারকেল কুড়িয়ে ফেলি তখন কিন্তু সেই নারকেলটা আমরা নর্মাল ফ্রিজে যদি রেখে দিয়ে থাকি বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু সেই নারকেল কোড়াটা ভালো থাকে না। তো তোমরা কি করবে, যখন তোমাদের পরিমাণে একটু বেশি নারকেল কোড়া হয়ে যাবে তখন এরকম একটা বক্স নিয়ে নেবে। বক্সের ভেতরে তোমরা এরকম নারকেল কোড়াটা দিয়ে বক্সটাকে ঢাকা দিয়ে তোমরা অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবে। তো ডিপ ফ্রিজে রাখার পরে এই নারকেলটা কিন্তু তোমরা 1 মাস 2 মাস পরেও কিন্তু বের করে তোমরা যে কোনো কাজে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু ব্যবহার করতে পারবে। তারপরে চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের ভাতটা যখন রান্না করে থাকি ভাতের নিচেই কিন্তু তলায় ধরে যায়। মানে হচ্ছে ভাতটা অনেক সময় দেখা যায় ভুলবশত একটু বেশি জাল দেওয়ার কারণে ভাতটা কিন্তু পুড়ে যায়। তো সেই পোড়া ভাতটা থেকে কিন্তু খুবই বাজে একটা দুর্গন্ধ বের হয়। তো বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি ভাতে এরকম কোনো বাজে দুর্গন্ধ হয়ে থাকে তখন তোমরা সেই দুর্গন্ধটা দূর করবে কি করে, বা ভাতটা খাওয়ার সময় কোনো রকম আর পোড়া গন্ধ হবে না কি করলে, সেরকম একটা টিপস। দেখো, এখানে আমি একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি। তারপরে কিন্তু এরকম ভাতটা একটু ফাঁকা করে তার ভিতরে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে কি করবে তোমরা 10 থেকে 15 মিনিটের মতো ভাতটাকে আবার ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়ার পরে তারপরে এরকম করে তোমরা ঢাকনাটা খুলে এইভাবে কিন্তু পেঁয়াজটাকে আবার উঠিয়ে নিতে পারো, কারণ পেঁয়াজের যে একটা গন্ধ আছে সেই গন্ধটার কারণে কিন্তু তোমাদের ভাতের পোড়ার গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না। তো অবশ্যই কিন্তু তোমরা 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আর এখানে দেখো, পেঁয়াজটা কিন্তু আবার অন্য রান্নার কাজেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। পেঁয়াজটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে না। আশা করবো আমার এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিও। চলে যাবো পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে, ফুলকপি সিজন কিন্তু অলরেডি চলে যাচ্ছে। তো এখন কিন্তু ফুলকপি পাওয়াটা খুবই টাফ ব্যাপার। আর এখনের ফুলকপিটা কিন্তু খেতে একেবারে ভালোও লাগে না। যদি কেউ ফ্রোজেন করে রাখতে চাও তো তাদের জন্য এই টিপসটা। তো দেখো, এরভাবে যখন তোমরা ফুলকপিটা কিনে এনে রাখবে বা কিনে আনবে, তারপরে কিন্তু ফ্রিজে এমনিতেই যদি আমরা রেখে দিয়ে থাকি সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। তো তোমরা যারা আর কি ফ্রিজে ফ্রোজেন করে রাখতে চাও তাদের জন্য কিন্তু এই ছোট্ট টিপসটা। প্রথমে তোমরা ফুলকপিটাকে এইভাবে কিন্তু ভালো করে একটু কেটে নেবে, মানে তোমাদের সাইজ মতো কিন্তু তোমরা কেটে নেবে। তোমরা যেভাবে তরকারিতে ব্যবহার করার জন্য আর কি দেবে সেরকম কিন্তু সাইজ মতো নিয়ে নেবে। আর এই ফুলকপিটা দেখো একেবারে কিন্তু কচি। তো আমি এখানে ছোট্ট একটা ফুলকপি নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো, আমি কিন্তু এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার এটাকে কি করবে, অবশ্যই কিন্তু জলের ভিতরে এটাকে ভেজাতে হবে। তো এটা কিন্তু গরম জল না, এটা কিন্তু ঠান্ডা জলের ভিতরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো ঠান্ডা জলের ভিতরে দেওয়ার পরে এখানে তোমরা দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবে তোমরা কিছুটা পরিমাণে ভিনেগার।
তো লবণ আর ভিনেগার দেওয়ার ফলে কিন্তু তোমাদের এই ফুলকপিটা তোমরা যদি চাও যে 3-4 মাসের মতো যদি তোমরা ফ্রোজেন করে ফ্রিজে রাখতে চাও সেটাও রাখতে পারো, বা হচ্ছে 1 বছরের জন্য কিন্তু রেখে দিতে পারো। আমি কিন্তু এখানে কোনো মতেও কিন্তু গরম জলটা ব্যবহার করি নাই। তো সেইভাবে দেখো এইভাবে দিয়ে তোমরা আধা ঘন্টার মতো কিন্তু এটাকে ভিজিয়ে কিন্তু রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এরকম একটা ডালাই করে তোমাদের জলটাকে কিন্তু একটু ছড়িয়ে নিতে হবে। যখন দেখবে যে ফুলকপিটা এরকম জল ছড়িয়ে গিয়েছে বা শুকনো শুকনো হয়ে গিয়েছে তখন কি করবে, এটাকে একটা বক্স নিয়ে নেবে। আমাদের প্রত্যেকের ঘরেই তো এরকম খালি কন্টেনার থেকে থাকে, তো যে কন্টেনারে আর কি ঢাকনা আছে সেরকম একটা কন্টেনার তোমরা এরকম করে নিয়ে নেবে। তারপরে কিন্তু তোমরা এইভাবে ফুলকপিটাকে ভালো করে সেই কন্টেনারের ভিতরে কিন্তু ভালো করে পাতিয়ে দেবে। পাতিয়ে দেওয়ার পরে তোমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু তোমরা এটাকে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারো। দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু এই ফুলকপিটা ভালো থাকবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবারে টিপস হবে লেবু নিয়ে। দেখো আমরা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে লেবু খেয়ে থাকি, কারণ যেহেতু গরম পড়ে গিয়েছে আর গরমে কিন্তু আমাদের লেবু খেতে খুবই পছন্দ। তো সেইভাবে কিন্তু আমরা যখন লেবুটা বাজার থেকে অনেক কিনে এনে থাকি তখন কিন্তু দেখা যায় লেবুটা বেশি দিন থাকলে কিন্তু তোমার ফ্রিজে রেখে দিলেও দেখবে যে একটু হলুদ হলুদ ভাব হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা যখন লেবুটাকে ফ্রিজে রাখবে আর কি, তখন এরকম টিস্যু নিয়ে নেবে। টিস্যু নেওয়ার পরে তোমরা জাস্ট এইভাবে হচ্ছে টিস্যুতে মুড়িয়ে মুড়িয়ে তোমরা লেবুগুলোকে রেখে দেবে। রেখে একটা হচ্ছে যে কোনো বক্সের ভিতরে রেখে তারপরে ফ্রিজে রেখে দেবে। তো তার ফলে দেখবে তোমাদের লেবুটা কিন্তু একেবারেই হলুদ হয়ে যাবে না। তোমাদের যতদিন প্রয়োজন তোমরা কিন্তু ততদিন পর্যন্ত এই লেবুটাকে কিন্তু খেতে পারবে বা সংগ্রহ করে কিন্তু তোমরা ফ্রিজের ভিতরে রেখে দিতে পারবে। তো অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজের ভিতর রাখতে হবে। তো তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, অনেক সময় দেখা যায় আমরা গৃহিণীরা যখন রান্নাবান্না করে থাকি আমাদের সামান্য একটু পরিমাণে রসুনের প্রয়োজন। তো সামান্য একটু পরিমাণে রসুনের জন্য কিন্তু আমরা শিলপাটা বা হচ্ছে তোমার মিক্সি জার এসব কিন্তু ব্যবহার করা একটা টাফ ব্যাপার হয়ে থাকে। মানে শুধু শুধু সেই জিনিসগুলোতে লাগাবো আবার সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করারও কিন্তু প্রয়োজন হয়। তো বন্ধুরা আমরা যদি এরকম 2 থেকে 3 কোয়ার মতো যদি রসুন আমাদের লেগে থাকে তখন দেখো আমাদের প্রত্যেকের ঘরেই হয়তো বা এরকম ছোট ছোট মানে পাথর আছে। তো সেই একটা পাথর নিয়ে তোমরা এইভাবে তোমাদের যে চপিং বোর্ড আছে তার উপরে জাস্ট এইভাবে দিয়ে একটু ঘষাঘষি করলেই কিন্তু দেখবে তোমাদের এই যে রসুনটা আছে সেটা কিন্তু একেবারেই বাটা হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে শিলপাটায় দিলে বা মিক্সি জারে দিলে যেরকম বাটা হতো দেখো একেবারেই কিন্তু সেম সেরকম কিন্তু বাটা হয়ে গিয়েছে। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো চলো তারপর চলে যাবো এবার পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, দেখো আমরা যখন আটা যে কোনো পাত্রে মেখে থাকি তো অনেক সময় দেখা যায় যে আটাটা কিন্তু খুব বেশিভাবে কিন্তু আমাদের সেই পাত্রে কিন্তু লেগে থাকে। তো বন্ধুরা এখানে তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু প্রথম পাত্রটায় কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ আমি কিন্তু ভালো করে সাইড দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। সাইডের লবণটা ভালো করে একটু জলের সাহায্যে মিশিয়ে নেওয়ার কারণে দেখো আমি যখন আটাটা মাখবো একটু আটাও কিন্তু তোমার যে পাত্রে আমি মাখছি সেখানে কিন্তু একটু আটাও লেগে থাকবে না। আর দেখবে যে কোনো পাত্রে এরকম আটা মাখতে গেলে আটাটা যদি পাশে লেগে থাকে আমাদের কিন্তু উঠাতে খুবই কষ্ট হয়ে থাকে, একটা কিন্তু খারাপ ব্যাপার হয়ে থাকে। তো দেখো আমার কিন্তু আটাটা তোমাদের কিন্তু আমি ভিডিওটা কোনোভাবে স্কিপ না করেই দেখাচ্ছি। জাস্ট আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগে থেকে, তার জন্য দেখো আটাটা যখন মাখছি আটাটা কিন্তু একেবারেই আমার 1 ইঞ্চি আটাও কিন্তু কোনো পাত্রে লেগে নেই। আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা আমরা চুলের একটা ক্লিপ দিয়ে কীভাবে আমরা আমাদের পুরো ঘর মুছে নিতে পারি সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে দেখো বন্ধুরা এই যে আমাদের ঘর মোছার যে জিনিসটা আছে তো এটা দিয়ে যখন আমরা ঘর মুছে থাকি অনেক সময় ঘর মুছতে মুছতে দেখা যায় যে নিচে এটার কিন্তু একটা ফোমের মতো থাকে, সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বেশি দিন ব্যবহার করার ফলে। তো আমার এই জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এটা কিন্তু ফেলে দিয়েছি বা ফেলে দিতাম কিন্তু। তো এটা দিয়েও কিন্তু আমরা কাজটা করে নিতে পারি, ফেলে না দিয়েও কিন্তু আমরা এটা দিয়েও আমাদের ঘরের কিন্তু কাজ করে নিতে পারি। তো অনেক সময় কি হয় যে এটা নষ্ট হয়ে গিয়েছে আমরা কিন্তু বাজার থেকে দৌড়ে গিয়ে আমরা একটা নতুন একটা কিনে এনে থাকি। তো সেটাতে কিন্তু আমাদের কিছুটা হলেও টাকাটা খরচ হচ্ছে। তো আমরা টাকাটা খরচ না করেও কিন্তু দেখো এরকম বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজটা করে নিতে পারি। এখানে দেখো আমি 2টো চুলের ক্লিপ নিয়ে নিয়েছি। 2টো ক্লিপ নিয়ে কিন্তু দেখো আমি একটা গেঞ্জি কাপড় নিয়ে নিয়েছি, সেটা কিন্তু এই ঘর মোছাটার সাথে কিন্তু ভালো করে আমি পেঁচিয়ে তারপরে কিন্তু 2 দিকে 2টো চুলের ক্লিপ
কিন্তু দিয়ে দিয়েছি। এবার কি করছি দেখো, এখানে কিন্তু হালকা করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এইভাবে যদি তোমরা তোমাদের ঘরটা মুছে নিতে পারো তাহলে দেখবে কতটা সহজে তোমাদের ঘরটা মোছা হয়ে যাবে। তোমাদের কিন্তু বসে বসে কোমরে ব্যথা করে কিন্তু তোমাদের ঘরটা মোছার কোনো রকম কোনো প্রয়োজন হচ্ছে না। তোমরা কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু তোমাদের ঘরটা এই ক্লিপের সাহায্যেও কিন্তু মুছে নিতে পারছো। তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না।